নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফান ফুড ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। কি ভাবছো আজকে আমি বাংলায় কেন বলছি? কারণ বাংলা শুভ নববর্ষ জাস্ট আসতেই চলেছে। এটা চৈত্র মাস, আর কদিন পরে পড়ে যাবে বৈশাখ মাস, আর শুরু হবে বাংলার নতুন বছর। সেই জন্যে এই এপ্রিল মাসে আমি সব রেসিপি দেব বাঙালিয়ানা, সমস্ত বাঙালি রেসিপি দেব, আর সেই রেসিপিগুলো আমি দেব বাংলায়। সমস্ত রেসিপি এই গোটা মাসে হবে বাংলায়। আর বাংলার বা বাঙালিদের কথা যখন বলছি, তখন অবশ্যই বাঙালির সে সব থেকে প্রিয় খাবার সেটা দিয়েই শুরু করতে হবে। আর জানো বাঙালিদের সব থেকে পছন্দের খাবার কি? চিংড়ি মাছ। আর সেই চিংড়ি মাছই আজকে আমরা ইউজ করব বানাতে ইঁচড় চিংড়ি। বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ ইঁচড় চিংড়ি রেসিপি আজকে আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আর তার আগে আপনাদেরকে করে নিতে হবে আপনাদের করণীয় কাজটা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা। যদি আপনি নতুন হন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নিচের ওই লাল যে বাটনটা রয়েছে সাবস্ক্রাইব বাটন, সেটাকে প্রেস করে, আর তার সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সে সম্পর্কে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর তার সাথে সাথে কি করতে হবে? লাইক করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে, আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে হবে যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তাহলে শুরু হয়ে যাক বাঙালিয়ানার এই সিরিজ, অর্থাৎ বাঙালি খাবারের এই সিরিজ পুরো গোটা এপ্রিল মাস জুড়ে। তো আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি জানি ইঁচড় চিংড়ির নাম শুনে অনেকেরই জিভে জল চলে এসছে এবং সবাই ভাবছে কীভাবে বানাবো, তাড়াতাড়ি শুরু করুন। তো আমি তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি আমার এই রেসিপি ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট্ট কাঁঠাল নিয়ে নিয়েছি। কচি কাঁঠাল হলে ভালো হয়, আমারটা খুবই কচি কাঁঠাল, তাই জন্য আমি সব কিছু ইউজ করেছি এর। আর বড় বড় আকারে কেটে নিয়েছি এরকম। এবার আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। আমি ইঁচড়টা বাজার থেকেই কাটিয়ে এনেছি, আপনারা চাইলে বাড়িতেও কাটিয়ে নিতে পারেন যদি কাটতে পারেন। এবার তার মধ্যে আমি জল ঢেলে দিয়েছি, জল নিয়ে নিয়েছি যতটা ইঁচড় আছে ততটাই। তার মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি দেব একটু 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপরে এটাকে আমি বসিয়ে দেবো গ্যাসে। আমি মিডিয়াম ফ্লেম রেখেছি গ্যাসের, দেখতে পাচ্ছেন। আর একটা সিটি দেওয়া পর্যন্ত আমি এটাকে কুক করব, সেদ্ধ করব। একটা সিটি দিলেই হয়ে যাবে। ততক্ষণে আমি অন্য কিছু প্রিপারেশনগুলো করে নিই। এবার আমি ফার্স্টে ইঁচড় চিংড়ির জন্য ভেজে নেব চিংড়ি মাছ। তাই এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি, সেটাকে গরম করছি। যেহেতু সর্ষের তেলকে একটু ভালোভাবে গরম করতে হয়। তো এবার ধরতে শুরু করেছে সর্ষের তেল দিয়ে। এবার এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধু মাথাটা রেখেছি। ভালো করে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে, এই ধরুন 1/2 টিস্পুন মতো নুন। তারপর এটাকে আমি ফ্রাই করে নেব বা ভেজে নেব উল্টে পাল্টে। হাই ফ্লেমে ভাজবো 2 মিনিটের জন্য, 1 মিনিট এই পিঠ 1 মিনিট ওই পিঠ। তাহলেই আমরা দেখব যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছগুলো কীরকম কালার চেঞ্জ করে নিয়েছে, সাদা সাদা হয়ে গেছে। আগে ওটা একটু ট্রান্সপারেন্ট ছিল। তো এবার তুলে নিলাম প্লেটে।
এবার আরেকটা কড়াই নিয়েছি আমি এখানে, তার মধ্যে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে সেটাকে এবার আমি আবার আগের মতন ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দেব দুটো মিডিয়াম সাইজ আলুকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। যেই সাইজের ইঁচড় কেটেছি সেই সাইজেরই আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি এখানে হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে একদম মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে 7-8 মিনিট মতো কুক করে নেব। আপনি দেখতে পাচ্ছেন আলুগুলো ভালো মতো কুক হয়ে গেছে, অলমোস্ট অর্ধেকের বেশি এটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করতে হবে না আমার। আর পরে এবার এটাকে তেল থেকে তুলে নিলাম। এবার তার মধ্যে আমি সেদ্ধ হয়ে যাওয়া আমার ইঁচড়গুলো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, সেগুলোকে আমি একটু ভেজে নেব। এটা হাই ফ্লেমে ভাজবো, কারণ অলরেডি আমার ইঁচড়গুলো সেদ্ধ করাই রয়েছে, তাই জন্য জাস্ট হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, ইঁচড় ভাজাও হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব তুলে নিচ্ছি যাতে কোনো রকমের কিছু তেলের মধ্যে না থাকে। এবার এই একই তেলের মধ্যে আমি আরও 2 চামচ মাস্টার্ড অয়েল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। এই গেল 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিয়েছি। এবার এটা গরম রয়েছে, ধোয়া উঠছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, তবে ঘি ইউজ করলে অবশ্যই গন্ধটা খুবই সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিয়েছি, 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দারচিনি দিয়ে দিয়েছি, 5-6টা লবঙ্গ দিয়েছি, আর 4-5টা এলাচ দিয়েছি, যেগুলো এলাচগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে যায়, মানে তেলের মধ্যে ইনফিউজ হয়ে যায়। এবার আমি হাফ টিস্পুন গোটা জিরে দিয়েছি। এবার এটাকে 30 সেকেন্ডস মতো বা 30 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেব, দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে খুব সুন্দর ফাইনলি চপ করে নিয়েছি, আর এটাকে আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়, কারণ নুন দিলে পেঁয়াজ নিজে থেকে একটু জল ছাড়তে শুরু করে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হতে যা থাকে। এবার দেখুন অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। 5 মিনিট লাগলো আমার এরকম মিডিয়াম ফ্লেমে এরকমভাবে ভাজা করতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন। আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে এই মিনিট 2 মতো ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন টার্মারিক পাউডার দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দেব 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কম দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ঝাল খেতে ভালো লাগে তাই আমি বেশি দিচ্ছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব, খুব বেশিক্ষণ না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। জাস্ট 30 সেকেন্ডস মতো। তারপরে এটার মধ্যে আমি একটা পেস্ট দেবো, যে পেস্টটা আমি তৈরি করেছি 7-8টা কাজু বাদাম, 7-8টা আমন্ড বাদাম, 10-12টা কিশমিশ, আর তার মধ্যে দিয়েছি 2 চামচ
চারমগজ দিয়ে সেটাকে ভালো করে ভিজিয়ে রেখে তারপর সেটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এই পেস্টটাকে আমি মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আমি 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো কুক করে নেব, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা রয়েছে সেই কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা আস্তে আস্তে দেখব তেল ছাড়তে শুরু করবে। এখন তেল ছাড়তে শুরু করেছে, তো আমি এখানে 1/2 কাপ মতো জল দিলাম, ওই সেম বাটিটাই ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি মশলাটাকে এই জলে ভালো করে কষিয়ে নেব। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। মশলা যতক্ষণ না ভালোভাবে কষাবেন ততক্ষণ ভালো মতো ফ্লেভার আসবে না, রান্নাটা সুস্বাদু হবে না। তাই আমি কভার দিয়ে এটাকে আমি কষাচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে, 10 মিনিট মতো লেগেছে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দেখুন কষানো হয়ে গেছে, কীভাবে বুঝবো? এরকম তেল ছাড়তে শুরু করলেই বুঝে যাবো কষানো হয়েছে। এবার তার মধ্যে আমি সল্ট দিয়ে দিলাম বা নুন দিয়ে দিলাম, যতটা নুন আপনি খাবেন ততটাই নুন দিয়ে দেবেন। মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা, সেটাকে আমি মিক্স করে নেব। পুরো রান্নাটাই আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে করেছি, সব থেকে ভালো হয় লো থেকে মিডিয়াম ফ্লেমে করলেই। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব গ্রেভি তৈরি করার জন্য। গ্রেভিটা খুব বেশি থিন হবে না, যথেষ্ট একটা ঘন ঘন গামাখা গ্রেভি হবে। এবার জলটা একটু ফুটতে শুরু করেছে, তার মধ্যে আমি এই ফ্রাই করে রাখা আলুগুলো দিলাম, ভেজে রাখা আলু আগে দিলাম, তারপর আমি দেব ভেজে রাখা এঁচড়গুলো। ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে ভালো মতো। এবার আমি এটাকে হাই ফ্লেমে 10 মিনিট মতো কুক করব। 10 মিনিট পরে দেখুন ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট মতো এটাকে আর কুক করব। বেশিক্ষণ কুক করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার গ্রেভি তৈরি হয়ে গেছে। এই রকম গ্রেভি আমি চেয়েছিলাম, আপনারা যদি আরও বেশি গ্রেভি রাখতে চান রাখতে পারেন। এটা তৈরি রেডি একদম। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের ইঁচড় চিংড়ি। কি দেখতে একদম দারুণ হয়েছে না? এটাকে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, আর দেখুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কি বলে। সবাই, আমি গ্যারেন্টি দিচ্ছি, সবাই চেটে পুটে খেয়ে নেবে, তারপরে আপনাকে বলবে আবার বানাতে। এটা নিমেষে শেষ হয়ে যাবে। এটা খুবই ইজি একটা রেসিপি, আর এই পয়লা বৈশাখে আমার মনে হয় এটা আপনি বানালে খাবারটা, দুপুরের খাবারটা দারুণ জমে যাবে। বন্ধু বান্ধব নিয়ে তাহলে ভালো মতো এনজয় করুন আপনার শুভ নববর্ষ এই ইঁচড় চিংড়ির সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন। থ্যাংক ইউ।